ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর 404 পেজে যে ম্যাথের সেটটা রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ এবং ভিএসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বলা আছে r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ npr বাই 25 টাকা হলে মূলধন কত হবে। তার মূলধনই p টাকা বলে দিয়েছে, বললাম মূলধনই p টাকা, মূলধন p না ওইখানটা বলে দিয়েছে, তাহলে সুদ বলে দিয়েছে। এটা সুদ সমান সমান কি বলেছে, npr বাই হচ্ছে 25। তাহলে মূলধন আমাদের বের করতে হবে। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি না 4p, ওর নিচে 4 দিয়ে গুণ করে দিচ্ছি 4npr বা এরকম সামথিং, আর নিচে 4 দিয়ে যেহেতু গুণ করেছি 25 এর সাথে 4 গুণ হয়ে যাবে। তাহলে এটাকে বলতে পারি 4p/n/r বাই কত 100। এটাকে আমরা আবার বলতে পারি যে ফোর্স ইন্টু সামথিং আই, মানে ওটা হচ্ছে আই, এই যে এটা, এই যে npr বাই 25। স্যার এটা আই, এইটাই তো সুদের টাকা হয়, মানে 4p যদি আমরা এখানে উপরে গুণ করি তবেই সামথিং আমরা পাবো যেটা হচ্ছে সুদের সঙ্গে সমান হয়। আমরা i ইজ ইকুয়াল টু কি জানি, p/r/t/100। এখানে p এর জায়গায় কত আছে, 4p আছে। তাহলে মূলধন কত টাকা হবে, 4p টাকা হবে। তাহলে মূলধন এখানে 4p টাকা হতে হবে। অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি আছে, দুয়ের দাগের কোশ্চেন। দেখো দুয়ের দাগের কোশ্চেনটা আছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে ই এর মান কত হবে। সত্যি কথা বলতে এখানে ই বলতে কোথাও কিছুই দেওয়া নেই। আমার মনে হয় কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে, হয়তো এই দুইয়ের জায়গায় ই হবে, হয়তো এই দুইয়ের জায়গাটা ই হতে পারে, দুইয়ের জায়গাটায় হয়তো ই হতে পারে। কোশ্চেনটা কি আছে, বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক হলে তাহলে কোন এসিবি এর মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে কিরকম হচ্ছে দেখো, এরকম একটা বৃত্ত আছে, একই সাথে এরকম আর একটা বৃত্ত আছে, দুটো বৃত্ত একে অপরকে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটা। তাহলে আমাদেরকে বলেছে তাদের যে একটা সাধারণ স্পর্শক আছে সেই সাধারণ স্পর্শকটা আমরা অঙ্কন করছি, যেটা প্রথম বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করে এবং দ্বিতীয় বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে। আর এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এই যেটা। তাহলে আমাদের বলেছে কোন এসিবি এর মান কত হবে, কোন এ সিবি মানে হচ্ছে এই কোণটার মান কত হবে। একটা জিনিস মনে রাখবা, যে এই যে কোণটা হয় এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে কোন এসিবির মান কত হবে, কোন এসিবির মান হবে 90 ডিগ্রি। এই জিনিসটা মনে রাখবা। তারপরে বলা আছে 4 দাগের কোশ্চেনে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে ওদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে আয়তন বের করতে হলে আমাদের আর এর মান আলাদা করে বের করে নিতে হবে, তারপরে আয়তনের অনুপাত বের করতে পারবো। তাহলে ধরলাম প্রথম গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr1² আর দ্বিতীয়টা হচ্ছে 4πr2² ইজ ইকুয়াল টু 16/9, 16:9 বলে দিয়েছে। 4π কেটে গেল, তাহলে এখান থেকে r1/r2 তার স্কোয়ার সমান করলে আমরা কত পাবো, 16কে কি লেখা যায় 4, 9কে কি লেখা যায় 3, তার পুরোটার স্কোয়ার লেখা যায়। ধরে নাও স্কোয়ার স্কোয়ার উঠে গেল, তাহলে এখান থেকে আমরা r1 সমান সমান বলতে পারি 4, r2 সমান সমান বলতে পারি 3, তাই তো। এবার আমাদেরকে বলেছে আয়তনের অনুপাত বের করতে। তাহলে আয়তন কি হয়, 4/3 পাই r1³ বাই হচ্ছে 4/3 পাই r2³ এরকম হয়। এই 4π এরকম কেটে গেল, তাহলে r1/r2 তার হোল কিউব হবে। তাহলে r1 এর ভ্যালু কত পেয়েছি আমরা 4, আর r2 এর ভ্যালু কত পেয়েছি 3। তাহলে পুরোটার হোল কিউব করে দিলাম একবারে। তাহলে 4 এর কিউব করলে 64, 3 এর কিউব করলে 27। তাহলে যে আয়তনের অনুপাত হবে সেটা 64:27 হবে অ্যান্সার। তাহলে 64:27, অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো 5 দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে এবিসি একটি ত্রিভুজ, মানে এবিসি এরকম একটা ত্রিভুজ আছে সেটা অঙ্কন করছি আমরা। বললাম এটা এ, এটা বি, এটা সি, এবিসি একটা ত্রিভুজ। তাহলে আমাদেরকে বলেছে সাইন b+c/2 কত হবে, সাইন b+c তার বাই 2 কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে বলেছে, তাই তো। মানে কোনটার সঙ্গে সমান হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো তিনটে কোণ আছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখলাম। এবার এখান থেকে আমরা b+c বের করলাম, b+c কত হবে, 180 মাইনাস এ হবে, তাই তো। এবার b+c/2 কত হবে, তাহলে পুরোটার নিচে 2 হবে। তাহলে 180-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে a/2, তাই তো।
এবার এই জিনিসটার মানে এখানে বসিয়ে দেবো, সাইন বি প্লাস সি বাই টু, তার জায়গায় কি বসাতে পারি আমরা, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। এবার সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, থিটার জায়গায় কত আসে, এ বাই টু। তাহলে কস এ বাই টু এর সঙ্গে এটা সমান হবে, তাহলে অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো 6 দাগের কোশ্চেনটা কি আছে, 6 দাগের কোশ্চেনটা আমি এখানে করছি। 6 দাগের কোশ্চেনটা আছে, বলা আছে এত 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 এর তথ্যের মধ্যমা 20 হলে এক্স এর মান কত হবে। ঊর্ধ্বক্রমে আগে থেকেই সাজানো আছে, মধ্যমা যদি 20 হয় তাহলে এক্স এর মান কত হবে। তাহলে মধ্যমা মানে কি, মাঝের সংখ্যা। তা দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা সংখ্যা আছে, যে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে কি হয়, মাঝের দুটো সংখ্যার গড়ের সমানই হয় মধ্যমা। তাহলে মাঝের দুটো সংখ্যা বলতে এই দুটো আছে, তাহলে এই দুটোর যে গড় হবে সেটাই হবে এদের মধ্যমার সমান। তাহলে এদের যদি গড় বের করি আমি, তাহলে আমি এখানে করছি অঙ্কটা, 6 দাগের কোশ্চেনটা আমি এখানে করছি। এদের গড় বের করতে হবে, তাই তো। তাহলে গড় বলতে কত, এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফাইভ বাই হচ্ছে কত, টু। গড় বের করছি যেহেতু 2 দিয়ে ভাগ করবো, এটা সমানই 20 বলে দিয়েছে। এখান থেকে আমরা বলতে পারি না, 2x সমান সমান 20 দুগুণে 40, আর 5 আর 3 8, এদিকে আসবে ভাগ হয়ে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা 32 হবে। তাহলে x সমান সমান কত কত বলতে পারি আমরা, 16। তাহলে x এর মান কত হতে হবে, 16। তাহলে অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। আশা করি সমস্ত এমসিকিউ গুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরের যে কোশ্চেনটা আছে সেগুলো করছি আমরা। শূন্যস্থান পূরণ, ফার্স্টের যে কোশ্চেনটা আছে দেখো, শূন্যস্থানে যে ফার্স্টের কোশ্চেনটা আছে, শূন্যস্থানে ফার্স্টের কোশ্চেনটা কি আছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। এবার সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান কি হয়, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n হয়, তাই তো। এবার পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, এটা সমানই বলে দিয়েছে 121 টাকা, তাই তো। তাহলে পি এর জায়গায় কত বসাবো আমরা, পি কিন্তু আসলে 100 টাকা বলে দিয়েছে, তাহলে পি এর জায়গায় 100 বসালাম, প্লাস আমাদের সুদের হার বের করতে বলেছে, তাহলে আর এর মান বের করতে হবে, r/100, n এর মান কত, 2, এটা সমান সমান কত বলে দিয়েছে, 121, তাই তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 + r/100 টু দি পাওয়ার 2 সমান সমান 121/100। আর 121 কে কি লেখা যায়, 11, 10 কে লেখা যায় 100 কে লেখা যায় 10, তার স্কোয়ার, ধরে নাও স্কোয়ার স্কোয়ার উঠে গেল। তাহলে r/100 কি হবে, এই প্লাস একটা এদিকে চলে আসবে, মানে 11/10 মাইনাস 1 হয়ে যাবে। তার মানে কি 10 মাইনাস 11 মাইনাস 10/10 হবে, তার মানে এখানে 1/10 পাবো এটা। তাহলে r/100 সমান সমান পেলাম 1/10, কাটাকাটি করো, মানে আর সমান পাবো আমরা এখান থেকে 10%। তাহলে বার্ষিক যে সরল সুদের হার, সরি চক্রবৃদ্ধি সুদের হার, সেটা কত ছিল, 10%। তাহলে এটার অ্যান্সার হবে 10%। তারপরে কোশ্চেন কি বলেছে, এটা 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 এর যৌগিক অনুপাত কি হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। যৌগিক অনুপাত মানে কি, যৌগিক অনুপাত মানে হচ্ছে প্রথম সংখ্যাগুলির গুণ ইস্টু শেষের সংখ্যাগুলির গুণ। তাহলে প্রথম সংখ্যা, প্রথমটায় কত আছে, এবি গুণ, দ্বিতীয়টায় কত আছে, বিসি গুণ, তারপরটা কত আছে, সিএ। এইটার ইস্টু করব, ইস্টু করব কার সাথে, এটার ইস্টু করবো হচ্ছে এই সি স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে। তাহলে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটাই হবে। দেখো এ কভার আছে দুবার, তাহলে এখানেও এ স্কোয়ার হয়ে যাবে, বি কভার আছে দুবার, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে, সি কভার আছে দুবার, তাহলে সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গিয়ে কত হবে, 1:1 হবে। তাহলে এর যে যৌগিক অনুপাত, সেই যৌগিক অনুপাতের মান কত হবে, যৌগিক অনুপাতের মান হবে 1:1। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কি আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ব্যাস বিন্দু দিয়ে যায়। অতিভুজ, ধরো একটা সমকোণী ত্রিভুজ এরকম হবে, বৃত্তটা অতিভুজের মধ্যবিন্দু দিয়ে যায়, কিভাবে যায়, ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অতিভুজকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, সরি বৃত্তটি ওই ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু আছে, 3টে শীর্ষবিন্দু দিয়ে যাবে, এবং তার যে কেন্দ্র হবে সেটা হবে ওই ওই অতিভুজের যে মধ্যবিন্দু বা অতিভুজের উপর একটা বিন্দু হবে। তাহলে বৃত্তটি 3টে বিন্দু দিয়ে যায়, 3টে শীর্ষবিন্দু দিয়ে যায়, ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যাবে, ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যাবে। অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো।
গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে। তুমি এরকম গোলক আছে অনেকগুলো, ছোট ছোট গোলক আছে, সেই গোলকগুলোকে গলিয়েছো। এরকম অনেকগুলো গোলক আছে, গলিয়ে তুমি একটা শঙ্কু বানিয়েছো। এরকম এরকম একটা শঙ্কু বানিয়েছো। তাহলে এদের যে আয়তন আর এর যে আয়তন সেটা সমান হয় সবসময়। আয়তন সবসময় সমান হয় কোনো একটা জিনিস গলালে। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে। তারপরে কোশ্চেনটা আছে যেটা 4/6 আলফা সিক্স স্কোয়ার থিটা প্লাস 1 বাই সামথিং এরকম আছে। তাহলে এটার মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে লিখি আমি, আহ এখানটায় লিখি 4 বাই, আচ্ছা 6 স্কোয়ার থিটাকে কি লেখা যায়? কস স্কোয়ার থিটা। 1/6 স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা, আর হচ্ছে প্লাস 3 সাইন থিটা, যেরকম আছে এরকম থাকলো ওটা। এবার 4 কস স্কোয়ার থিটা থাকলো। এবার 1/cosec স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এদিকে 3 সাইন স্কোয়ার থিটা থাকলো। এবার দেখো এই 3 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করলে 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে এই 4, তাহলে 4 একবারে কমন নিয়ে নিলাম। তারপরে এখানে তাহলে cos স্কোয়ার থিটা থাকলো, আর এখানে শুধু সাইন স্কোয়ার থিটা থাকবে। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত হয়? 1, একের সাথে 4 গুণ করলে 4। এটার যে অ্যান্সার হবে সেটা কত হবে? 4 হবে এটার অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন এটা, সামেশন অফ সামথিং 10 ইন্টু আই, এর মান অফ আই এর মান 1 থেকে শুরু হবে আর হচ্ছে 10 এ গিয়ে শেষ হবে। আর এখানে বলা আছে 10 ইন্টু আই এর মান কত হবে? তার মানে কি 10 এর সাথে একবার 1 গুণ হবে যোগ, 10 এর সাথে একবার 2 গুণ হবে যোগ, 10 এর সাথে একবার 3 গুণ হবে যোগ, 10 এর সাথে একবার 4 গুণ হবে যোগ, ডট 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 এরকম 10 এর সাথে লাস্টে গিয়ে 10 গুণ হবে। 10 গুণ হয়ে যেটা হবে এটার সামেশন, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে তোমরা একবার নিজেরা করে নিও, এইগুলো গুণ করে করে দেখো কত আসে, তারপর নর্মালি মান বসিয়ে দিলে হয়ে যাবে এটার আনসার। আচ্ছা, তারপরে সত্য মিথ্যা গুলো করি, সত্য মিথ্যার অঙ্কগুলো, এগুলো আমি মুছে দিচ্ছি। এখানে বলা আছে একটি ব্যবসায় এ বি এর মূলধনের অনুপাত, মোট লাভের 100 টাকা পেলে বি পাবে 80 টাকা, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য হবে। তার কারণ কি দেখো, এদের মূলধনের অনুপাত যদি 5:4 হয়, তাহলে এদের যে লাভ্যাংশের অনুপাত সেটা অবশ্যই 5:4ই হচ্ছে, 5:4ই হতে হবে। লাভ্যাংশ কত ছিল? 100, আর হচ্ছে 80। এটাকে অনুপাত করো, দেখবা 5:4ই আসবে। মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত যেহেতু সমান, তাহলে এর লাভ 100 টাকা হলে এর লাভ 80 টাকাই হবে। তাহলে এটা কি হবে? ফার্স্টেরটা হবে সত্য, ফার্স্টের যে অ্যান্সারটা হবে সেটা সত্য হবে। তারপরে কোশ্চেন কি আছে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড হলে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স হবে। এটা মিথ্যা হবে। কিভাবে মিথ্যা হবে দেখো একবার। দেখো এক্স ভ্যারিজাস ওয়াই মানে কি? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, আর ওয়াই আর হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জেড, এক্স ভ্যারিজাস জেড মানে হচ্ছে কে জেড ধরলাম এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখান থেকে কখনো ওয়াই প্লাস জেড সমান সমান এক্স হবে না, এটা এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেনটা কি আছে, 3 দাগের কোশ্চেন। বলা আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। স্থূলকোণ না, এটা সূক্ষ্মকোণ হয়, এটাও মিথ্যা হবে। সূক্ষ্মকোণ হয় এটা। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখি আদৌ হবে কিনা, পরে দেখি। একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ধরলাম প্রত্যেকটি বাহু হচ্ছে এ একক, তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, দ্বিগুণ করা মানে কি 2a হবে, তাহলে আয়তন 4 গুণ হবে কিনা দেখি। তাহলে এই অবস্থায় ঘনকের আয়তন কত? a কিউব। আর এই অবস্থায় ঘনকের আয়তন কি হবে? 2a তার কিউব। তাহলে আয়তন এখন যা আছে পরে কিন্তু তার 8 গুণ হবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু বলেছে 4 গুণ, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। সত্য হওয়ার কথা, সরি 8 গুণ হওয়ার কথা, সেখানে 4 গুণ বলে দিয়েছে। তারপরে 5 দাগের কোশ্চেন বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। হ্রাস পায় না, এটাও মিথ্যা। তাই সত্য হবে এটা। এটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি, 30 ডিগ্রিতে ছায়ার দৈর্ঘ্য এত বড়, 60 ডিগ্রিতে ছায়ার দৈর্ঘ্য এতটা, তাহলে কি হলো? হ্রাস পেলো। তাহলে এটা সত্য হবে। সরি, 6 এর কোশ্চেনটা কি বলেছে? বলেছে এত 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 এর তথ্যের সংখ্যাগুরু মান 10। সংখ্যাগুরু মান কোনটা হয়? যে এর পরিসংখ্যা সব থেকে বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 কবার আছে, একবার আছে, 3 কবার আছে, এখানে 1 2, 9 কবার আছে, 1 2 3। তাহলে এর যে সংখ্যাগুরু মান সেটা অবশ্যই 9 হওয়ার কথা ছিল, কিন্তু 10 বলেছে। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। আশা করি কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো সবাই। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভিডিওটাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।